হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে হায়রে বিয়ে হলো কেন, খাদানের দ্বিতীয় গান যেটা রিলিজ করে গেছে, তো সেটা রিয়াকশন দেবো। এবং এছাড়া এক্সেল এন্টারটেনমেন্টে একটি কাজ আসছে, মানে ফারহান আখতাররা প্রডিউস করেছে এবং রাহুল ঢোলকিয়া ডিরেক্ট করেছে। অ্যামাজন প্রাইমে রিলিজ করবে অগ্নি বলে একটি সিনেমা আছে, এটা ওয়েব ফিল্ম। তো সেটা ট্রেলার চলে এসছে, কালকেই চলে এসেছিল। তো সেটারও রিয়াকশন দেবো এই ভিডিওর মধ্যে। বাট তার আগে আপনাদেরকে একটা ছোট্ট আপডেট দিতে চাই। সেটা হচ্ছে যে আমি রূপম এবং সাগরনীল আমরা তিনজন মিলে একটি চ্যানেল শুরু করেছি, যেটার নাম হচ্ছে তিন ইয়ারি কথা বলে মুভি পডকাস্ট চ্যানেল। এবং আই থিঙ্ক বাংলাতে প্রথমবারই হচ্ছে এবং অলরেডি প্রথম ভিডিও চলে এসছে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশন দুই জায়গাতেই দিয়ে দেবো। আপনারা প্লিজ গিয়ে চেক আউট করুন, আপনাদের আশা করি ভালো লাগবে। কারণ রিসেন্ট যত ছবি বেরিয়েছে বা ট্রেলার, টিজার, গান ইত্যাদি যেগুলো বেরিয়েছে, সেগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা হয়েছে। সেগুলোতে ইনডেপথ আলোচনা তো রয়েছে, ইনফরমেশনও আপনারা প্রচুর পাবেন। বাট তার সাথে যেটা অ্যাডিশনাল, যে আমাদের মানে এই চ্যানেলগুলোতে মোস্টলি আমরা সিরিয়াসলি জিনিসপত্র নিয়ে আলোচনা করি, বাট ওই চ্যানেলটাতে প্রচুর এন্টারটেনমেন্ট ভ্যালু আপনারা পেতে চলেছেন। প্রচুর কমেডি ইত্যাদি রয়েছে, প্রচুর কেওড়ামিও রয়েছে। তো যেটা আপনারা যে কেওড়ামি পছন্দ করে সে কেওড়ামি দেখতে পাবে, যে ইনফরমেটিভ জিনিসপত্র পছন্দ করে তার জন্য কন্টেন্ট রয়েছে। তো ক্লাস অ্যান্ড মাস দুজনের জন্যই রয়েছে জিনিসপত্র। অবশ্যই কি আপনারা চেক আউট করুন আর সাবস্ক্রাইব করে নিন। তো এটাই বলা ছিল। এবার যদি আমরা খাদানের গানটায় চলে আসি, এই গানটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। দেখুন, গানটা খুব বেশি করে এই ছবির পার্ট, মানে গল্পের পার্ট হয়ে গেছে। এখানে চরিত্রগুলোকে চরিত্রের মতো করেই দেখাচ্ছে। এরকম দেখাচ্ছে না যে আচ্ছা এ হিরো, তো একে আমাকে ল্যাভিশলি দেখাতে হবে, একে আমাকে লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করতে হবে, বা এ প্রচন্ড ভালো নাচতে জানে সেটা আমাকে শোকেস করতে হবে। সেইভাবে যে টিপিক্যাল কমার্শিয়াল ছবির মধ্যে যেরকম হয় সেরকম প্রেজেন্টেশন নেই। এটা একটা বিয়ের গান যেখানে সবাই আনন্দ করছে, নাচছে, এ করছে। এবং সেই যে ভাইবটা, সেটা মিউজিকের মাধ্যমেও ক্রিয়েট হয়েছে, সেই মজাটা, সেই ফানটা এবং কেমিস্ট্রি। এবং আমার সবচেয়ে ভালো দেব এবং যিশুর মধ্যে যে কেমিস্ট্রিটা এত সুন্দর ওয়ার্ক করছে, যে দুটো বন্ধু অ্যাকচুয়ালি যেভাবে নাচলে যেরকম কেমিস্ট্রি উঠে আসে, সেইটা আর কি এসছে। এবং প্রচন্ড রুটেড গানটা, ভাইবটা একদম দারুণ, মজা লাগছে। এবং তার মাঝখানে মাঝে মাঝে এই সালা এরকম ভাবে যে বলছে, বা জয় গুরু যিশু যে বলছে, মানে ক্যারেক্টারটাকে, গল্পটাকে এবং মিলিউটাকে সবকিছুকে মাথায় রেখে লিরিক্স গুলোকে ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু খুবই ভালো ছিল। এবং দেবকে এবং যিশুকে দুজনকে খুব ভালো লাগছে। এবং ডেফিনেটলি বারখা এবং দেবের মধ্যেও কেমিস্ট্রি যথেষ্ট ওয়ার্ক করছে। এবং ডেফিনেটলি যেমন প্যারে লাল তখন একটা অন্য রকমের, ওই গানটার ভাইবটাই অন্যরকম ছিল। তো সেইটা আমরা এক্সপেক্ট করতে পারি না। বাট তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা এই গানটার মধ্যে ক্রিয়েট করবার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। ওভারঅল আমার সেটআপটা খুবই ভালো লেগেছে। এবং এইটা কেন বলছি যে গল্পের পার্ট, তার কারণ আপনারা দেখবেন মাঝে একটা জায়গায় একজন পলিটিশিয়ান সুজন নীল তিনি আসেন। তো মাইট বি এখানে একটা মিটিং কিছু হচ্ছে, মানে এইখানকার লোকালের কোনো পলিটিশিয়ান সে আসছে, সে হয়তো দেব এবং যিশুর সাথে কাজ করে একসাথে মিলে। এবং অনির্বাণ চক্রবর্তীকে আমরা একটা শর্টে দেখতে পাচ্ছি, সেও দাঁড়িয়ে রয়েছে। তো দেব আর যিশু যাই কাজ করে, হয়তো কয়লা স্মাগলিং ইত্যাদির কাজ করে, কিন্তু তারা এটা এনশিওর করে যে ওখানকার যারা লোকাল লোক আছে তাদের যেন কিছুভাবে ক্ষতি না হয়ে যায় ইনিশিয়ালি। আচ্ছা, এরকমও হতে পারে এই যে ধরুন বিয়ে রিলেটেড কোনো গান বা কোনো অনুষ্ঠানে কোনো গান হচ্ছে, কোনো সেলিব্রেশন সং হচ্ছে, তার পরবর্তীতেই কিন্তু আমরা কোনো একটা ঘটনা ঘটতে দেখি, যে হয়তো এই গানটার পরবর্তীতেই আমরা দেখলাম যে দেবের সাথে বিট্রেয়ালটা হলো, বাবা দেবের সাথে বিট্রেয়ালটা হলো, যিশু তাকে মেরে দিল, এরকম একটা কিছুও হতে পারে। তো লেটস সি কি হয়। তো সেগুলো দেখা যাক, সেটা তো ছবি আসলেই বুঝতে পারবো। বাট এটা গল্পের পার্ট, দেখা যাক। আমার তো কিন্তু গানের ভাইবটা খুব ভালো লেগেছে। এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই গানটা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে, লোকের মুখে মুখে ছড়িয়ে যাবে। এবং এই গানটা মানে সিনেমার মধ্যে যথেষ্ট ভাইব দেবে আর কি। মানে এটা অন্যরকম ভাইব আছে, এটা মজা আছে। এবং এটা টিজার থেকেই, প্রোমো যেটা এসেছিল তখনই আমি দেখে বলেছিলাম যে এটা খুবই ভালো ছিল। বলেন না যে একটা ভাত যখন রান্না হয়, আপনি তো সবকটা চালকে আর টিপে টিপে দেখেন না, আপনি একটা চাল টিপে দেখেন, সেখানে বুঝেছেন যে ভাত সেদ্ধ হয়েছে কিনা। তো ওটা প্রোমো থেকেই আর কি ভাইবটা দিচ্ছিল যে হ্যাঁ ভাই, ওই মজাটা থাকতে চলেছে। তো সেটা কিন্তু রয়েছে গানটার মধ্যে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি অগ্নি ট্রেলার নিয়ে কথা বলি, এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। ধরুন টিজারটার মধ্যে যে জিনিসটা আমাদেরকে প্রমিস করছিল, যে এই যে ফায়ার ব্রিগেড তারা যাচ্ছে একটা জায়গায়, আগুন লেগেছে, কিভাবে রেস্কিউ করছে, সেটার যে স্পেকটাকেল বেস জিনিসপত্রটা, সেটা টিজারটা আমাদেরকে প্রমিস করেছিল। সেটা ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেই ভিজুয়ালস গুলোই মোটামুটি আবার রিপিট করা হয়েছে। কিন্তু এখানে যেটা দেখাচ্ছে, যে একটা পুলিশ ডিপার্টমেন্ট, যখন কোথাও আগুন লাগে, পুলিশ ডিপার্টমেন্ট পৌঁছায় এবং ফায়ার ডিপার্টমেন্ট পৌঁছায়। এবার সেখানে দিব্যেন্দু পুলিশ ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছে, ফায়ার ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছে প্রতীক গান্ধী। এদের দুজনের মধ্যে একটা কন্টিনিউয়াস ব্যান্টাক চলতে থাকে, যেটার মাধ্যমে কমেডিটা ক্রিয়েট করা হয়েছে, যেটা কিন্তু ট্রেলারের মধ্যে বেশ ভালো ওয়ার্ক করছে। মানে একটা কাইন্ড অফ কেমিস্ট্রি, মানে কমেডি মানে ওই সেই হা হা করে হাসছি সেরকম নয়, মানে একটা ব্যান্টার টাইপের ক্রিয়েট করা হয়েছে। এবং এর পরবর্তীতে আমরা দেখছি যে শহরের মধ্যে, বম্বের মধ্যে বিভিন্ন জায়গায় পুরনো যে বিল্ডিং গুলো আছে, সেখানে আগুন লেগে যাচ্ছে একের পর এক। এবং এই একটা বড় বিল্ডিং এ আগুন লেগেছে, বা তার পরবর্তী যে ইনভেস্টিগেশন হচ্ছে, সেখানে ফায়ার টিম ইনভলভ আছে, ফায়ার ডিপার্টমেন্ট তারা ইনভলভ আছে। তারা গিয়ে দেখছে আগুন মানে অর্গানিক্যালি লেগেছে, মানে কোনো অ্যাক্সিডেন্টালি লেগেছে, নাকি
যেটা হয়েছে যে কেউ লাগিয়ে দিয়েছে ইচ্ছে করে। তো সেই জিনিসপত্র একটা ইনভেস্টিগেশন একটা হতে চলেছে, যেখানে পুলিশও ইনভলভ হবে। তো একটা ইনভেস্টিগেশনের পোর্শন কিন্তু এখানে থাকতে চলেছে, এবং তার সাথে সাথে এটাও একটা খুব সুন্দর জায়গা রেখেছে, যেটা ইমোশনাল একটা ফ্যাক্টর যেটা ট্রেলারের মধ্যে রয়েছে। তো প্রতীক গান্ধী বলছে যে আমরা যে এই যে বাঁচাই এত লোকেদেরকে, আমাদের কে মনে রাখে, আমাদের ফায়ার ডিপার্টমেন্টের নাম কে মনে রাখে, বা আমাদের নামে কোথায় কেউ কিছু একটা মূর্তি বানাচ্ছে বা কিছু করছে, কিন্তু আমরা তো আমাদের প্রাণ দিচ্ছি। তো সেই যে অ্যাসপেক্টটা, সেটাও কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে। তো এই সবকটা অ্যাসপেক্টই, মানে স্পেকটাকেলটা তো অলরেডি টিজার দেখিয়েছিল, সেটাও ট্রেলারে রয়েছে, এই ব্যান্ডারটা রয়েছে, এবং একটা ইনভেস্টিগেশনের যে অ্যাঙ্গেল থাকতে চলেছে, একটা থ্রিলিং জোনের মধ্যে ছবিটা যাবে, সেটাও রয়েছে, এবং তার সাথে একটা ইমোশনাল যে দিক, এবং এই যে প্রতীক গান্ধীর বাড়িতে ও ছেলে অব্দি ওকে রেসপেক্ট করে না, যে ও যে কাজটা করে সেটা যে একটা ইম্পর্টেন্ট কাজ, যে একটা সুপার হিরো কাইন্ড অফ, তো সেটাও তো মানে কেউ অ্যাপ্রিসিয়েট করছে না, মানে নিজের ছেলে অব্দি অ্যাপ্রিসিয়েট করছে না, এবং সেটাকে নিয়ে একটা ইমোশনাল কিন্তু মানে একটা সিন কিন্তু ছোট্ট রাখা হয়েছে, যে ও ছেলেকে জিজ্ঞেস করছে তেরে কো ফার্ক পড়তা হ্যায় ক্যা। তো এই জিনিসগুলো কিন্তু ওয়ার্ক করেছে। তো ট্রেলারটা বেশ ভালো লাগছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। এই ছবিগুলো মানে যখন তৈরি হয়েছে, ছবিটা দেখে তো ট্রেলার থেকে মনে হচ্ছে যে কেন এই ছবিটা হলে রিলিজ করছে না, তো তখনই মনে হয় যে আচ্ছা ওটিটিতে ডাম্প করে দিন, দেয়নি তো। আবার কিছু ক্ষেত্রে এরকম হতে পারে যে ওটিটিরই প্রজেক্ট আর কি, মানে ওটিটির জন্যই প্ল্যান করে বানানো হয়েছিল। লেটস সি, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে, কারণ অনেক ছবির ক্ষেত্রে এরকম হয়েছে, ট্রেলার খুব প্রমিসিং বাট ওটিটিতে আসছে, পরবর্তীতে আমরা দেখতে পেলাম আচ্ছা ছবির মধ্যে খামতি ছিল, তাই জন্য ওটিটিতে ব্যাপারটাকে ডাম্প করে দেওয়া হয়েছিল। দেখা যাক সেটা কি হয়, বাট ট্রেলারটা এখন অব্দি প্রমিসিং লাগছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন যদি আপনারা আগ্নি ট্রেলারটা দেখে থাকেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।